দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সাম্প্রতিক সময় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, উচ্চ পর্যায়ের সফর, সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার খবরে আঞ্চলিক রাজনীতিতে নানা বিশ্লেষণ উঠে আসছে। বিশেষ করে এই সম্পর্ক ভবিষ্যতে যদি কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা সহযোগিতা বা সামরিক কাঠামোর দিকে অগ্রসর হয়, তাহলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে আগ্রহ রয়েছে ভারতসহ পুরো অঞ্চলের নীতি নির্ধারক মহলে। ভূগোলগতভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে মাত্র 20-25 কিলোমিটার প্রশস্ত একটি স্থলপথ দিয়ে, যাকে কৌশলগত পরিভাষায় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বলা হয়। এই করিডোর ভারতের অভ্যন্তরীণ সংযোগ, বাণিজ্য ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ ও তার আশপাশের অঞ্চলে যে কোনো বড় কৌশলগত পরিবর্তন ভারতের জন্য স্বাভাবিকভাবেই গুরুত্ব বহন করে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তার পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিকে গুরুত্ব দিয়ে এসেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় দেশটি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়টিকেও গুরুত্ব দিতে শুরু করেছে। সামরিক আধুনিকায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈচিত্র্যময় আন্তর্জাতিক অংশীদারিত্ব, এই সব কিছুই একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাভাবিক কৌশলগত চর্চার অংশ। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে আলোচনায় আসছে। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি এবং দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলেছে। দুই দেশের মধ্যে অতীতে সম্পর্ক জটিল হলেও সাম্প্রতিক বছরগুলিতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বেড়েছে। কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে এবং কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি বা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট বাস্তবে রূপ নেয়নি। তবে সম্ভাবনার পর্যায়ে এই বিষয়টি আঞ্চলিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে, কারণ দক্ষিণ এশিয়ায় যে কোনো নতুন প্রতিরক্ষা সমীকরণ বিদ্যমান শক্তির ভারসাম্যিক প্রভাব ফেলতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হচ্ছে সতর্কতার সঙ্গে। ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এসেছে। একই সঙ্গে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, যোগাযোগ ও স্থিতিশীলতা নিয়ে বরাবরই সংবেদনশীল। ফলে বাংলাদেশ যদি প্রতিরক্ষা ক্ষেত্রের নতুন কোনো বড় অংশীদারিত্বে যায়, সেটি ভারতের কৌশলগত হিসাবের অংশ হয়ে ওঠা স্বাভাবিক। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, প্রতিরক্ষা সহযোগিতা মানে সরাসরি সামরিক জোট বা আক্রমণাত্মক অবস্থান নয়। অনেক দেশই একাধিক রাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণ, প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়নের বিষয়ে কাজ করে থাকে, যা মূলত আত্মরক্ষা এবং স্থিতিশীলতার লক্ষ্যেই করা হয়। বাংলাদেশও এই ধারার বাইরে নয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির আলোচনা মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার ঝুঁকি, সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকা, এই সব বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত। কোনো একটি দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষিত নীতি এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসেনি। একইভাবে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নকে অনেক বিশ্লেষক দেখছেন বহুমুখী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে। দক্ষিণ এশিয়ার বাইরে যেমন বাংলাদেশ, চীন, তুরস্ক, ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখছে, তেমনি আঞ্চলিক পর্যায়েও বিকল্প কূটনৈতিক দরজা খোলা রাখছে। চিকেন নেক প্রশ্নটি তাই এখনও সম্ভাবনার স্তরেই রয়েছে। কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি, যৌথ প্রতিরক্ষা কাঠামো বা আক্রমণাত্মক অবস্থান ছাড়া এই করিডোরের ভবিষ্যৎ নিয়ে সরাসরি ঝুঁকির কথা বলা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বহু বিশ্লেষক। তবে বিষয়টি যে ভারতের কৌশলগত হিসাবের মধ্যে রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে। এই সম্পর্ক কোন দিকে এগোবে তা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক বাস্তবতার ওপর। বর্তমান বাস্তবতায় এটি এখনও আলোচনায় থাকা একটি সম্ভাবনা, যা ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়।